আমি ধোঁকা দিতে পারি না। তারপর মামি বললেন, তোমার প্রতি আমার ভালোবাসা সবসময় বন্ধুত্বের ছিল। কিন্তু আমি কখনো চাইনি তুমি ভুল বোঝ। আমি বলেছিলাম তোমার নিজের জন্য একজন জীবনসঙ্গিনী খুঁজে নাও, যাকে তুমি ভালোবাসতে পারো। আমি মামিকে বললাম, কিন্তু মামি, আমি আপনাকেই ভালোবাসি। মামি শান্তভাবে উত্তর দিলেন, শুনো, যদি আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় সেটি সমাজে গ্রহণযোগ্য হবে না। এটা হবে ভুল এবং আমরা একে কোনো নামও দিতে পারব না। আমি তোমার ভালোবাসাকে সম্মান করি। তাই চাই তুমি এই ভালোবাসা সেই বিশেষ কারোর জন্য রেখে দাও, যে তোমার জীবনের সঙ্গিনী হবে। মামি আরও বললেন, একজন সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপন তোমার জীবনে সাময়িক সুখ এনে দিতে পারে, কিন্তু সত্যিকারের সুখ এবং শান্তি শুধুমাত্র একজন স্ত্রী দিতে পারে। এই বিষয়টি তুমি একদিন বুঝবে। মামি যা বললেন তা আমার মনের মধ্যে গভীরভাবে দাগ কেটে গেল। আমি তার কাছে ক্ষমা চাইলাম। তিনি হেসে বললেন, ক্ষমা চাওয়ার দরকার নেই। হয়তো আমার দিক থেকে ভুল হয়েছে। তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গিয়ে আমি সীমার বাইরে চলে গিয়েছিলাম। ভবিষ্যতে আমি নিজেও এই ভুল করব না। আমি বুঝতে পারলাম, মামি আমাকে সবসময় একজন বন্ধু হিসেবেই দেখেছেন। আমি তার বন্ধুত্বকে ভুলভাবে বুঝে নিয়েছিলাম। আজ আমরা দুজনই ভালো বন্ধু। আমরা নিজেদের মধ্যে অনেক বিষয় শেয়ার করি, তবে সবসময় সীমার মধ্যে থেকে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মধ্যে সম্মান ও সীমা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রকম আরও গল্প শুনতে চাইলে কমেন্টে জানান। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।